হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ কিছু সায়েন্সের কোশ্চেন আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 1 থেকে 20টা মাথায় রাখতে হবে, বা 1 থেকে 30টা। ক্লোরিনের কত? 17। 16তে আছে সালফার, 19-এ আছে পটাশিয়াম, 20-এ ক্যালসিয়াম, 18-তে আর্গন। খাবার সোডার গঠন সংকেত কি? খাবার সোডা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। খাবার সোডা, বেকিং সোডা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বনেট Na2CO3। এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট? এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। সঠিক উত্তর অপশান ডি। বর্ণালী সৃষ্টির কারণ আলোর কি? বর্ণালী সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কী হবে? মরীচিকা, মরুভূমিতে মরীচিকা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। প্রতিসরণ কি? জলের মধ্যে পেন্সিল ডুবানো থাকলে পেন্সিলকে বাঁকা দেখানো, এগুলো প্রতিসরণ। হীরাকে চকচকে দেখানো, কিন্তু সেটাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোর। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি? বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি হয়? টাংস্টেনের তৈরি হয়। আর হিটারের তার নাইক্রোম দিয়ে তৈরি হয়। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো কি? ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। নেক্সট কোশ্চেন, একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ নিচের কোনটির সঙ্গে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক? বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয়? কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ঘাত হলো একটি কি? ঘাত হলো একটি ভেক্টর রাশি। ক্ষমতার একক হলো কোনটি? নিচের মধ্যে কোনটি ক্ষমতার একক? তাহলে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট বা জুল প্রতি সেকেন্ড। সেলসিয়াস স্কেলে 300K এর মান কত? আমরা ফর্মুলা কি জানি? K সমান T + 273। তাহলে কত হবে? মাইনাস করে দিলে 27 ডিগ্রি সি হবে। বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ? বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি? পৃষ্ঠটান। শব্দেতর শব্দের কম্পাঙ্ক। শব্দেতর শব্দ যেটা আমরা শুনতে পাই না, একটা শব্দোত্তর শব্দ, শব্দেতর শব্দ 20 হার্জের কম। আর শব্দেতর শব্দ কত? 20,000 হার্জের থেকে বেশি। আর শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্ক কত? 20 হার্জ থেকে 20,000 হার্জ। 20 হার্জ থেকে 20,000 হার্জ শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্ক। বরফ গলনের লিনতাপ। বরফ গলনের লিনতাপ আর বাষ্পীভবনের লিনতাপ, এই দুটো মাথায় রাখতে হবে। কত? একটা 80 ক্যালোরি পার গ্রাম বরফ গলনের লিনতাপ, আর বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? পৃথিবীর কোথায় জি এর মান সর্বাধিক হয়? মেরুতে। তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। নোবেল গ্যাসগুলি পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে আছে? শ্রেণী কত নম্বর? 18 নম্বর। গ্রুপ 18 নম্বর গ্রুপে আছে। চাতে কোন অ্যাসিডটি থাকে? চাতে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড থাকে দইতে, ফর্মিক অ্যাসিড থেকে পিঁপড়ের হুলে। চাতে থাকে, চা বা কফিতে ট্যানিক অ্যাসিড থাকে, ট্যানিক অ্যাসিড। ক্যালামাইন কার আকরিক? ক্যালামাইন কার আকরিক? ক্যালামাইন জিঙ্কের আকরিক। ক্যালামাইন। কুইকলাইম এর গঠন সংকেত কি? কুইকলাইম। তাহলে কুইকলাইম বা পোড়াচুনের গঠন সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড, CaO। কুইকলাইম তাহলে পোড়াচুন, CaO। ওয়াটার গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণ? CO+H2।
যদি প্রডিউসার গ্যাস থাকে তখন কার্বন মনোক্সাইড প্লাস N2 হতো। রাংঝাল, রাংঝাল যে ধাতু দুটি সঙ্গধাতু, রাংঝাল ফিউজ দুটোই সেম থিং। কোন কোন দুটি ধাতু সঙ্গধাতু? টিন ও সীসা। অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয়, অগ্নি নির্বাপক যে যন্ত্রটা আছে সেটাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড, CO2 গ্যাস। জিপসাম, জিপসাম কার আকরিক? জিপসাম, এপসম সল্ট কিন্তু ম্যাগনেসিয়াম, জিপসাম ক্যালসিয়ামের আকরিক। প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়ামের আকরিক। উধোয়া হ্রদ, রামসর সাইটটি কোন রাজ্যে অবস্থিত? উধোয়া হ্রদ, উধোয়া হ্রদ এটি অবস্থিত ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের প্রথম রামসর সাইট উধোয়া হ্রদ। খেচে ও পালরি, খেচে ও পালরি জলাভূমি কোন রাজ্যের একটি রামসর সাইট? এগুলো খুব নতুন যোগ হয়েছে। বর্তমানে ভারতের রামসর সাইট 89টা, এটি সিকিমে অবস্থিত। ভারতের 57তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি? 57তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তাহলে ভারতের 57তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি? রাতাপানি, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। এগুলো কিন্তু এরকম নাম্বার অনুযায়ী তুলে দেয় আরবি গ্রুপ ডিতে। 56তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি? 56th গুরু ঘাসিদাস তামর পিংলা, ছত্তিশগড়ে অবস্থিত। সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো কোনটি? সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা অ্যান্থ্রাসাইট। সবচেয়ে বেশি পরিমাণ কেন থাকে? সবচেয়ে কম থাকে কোনটা? পিটে। পিট কয়লাতে কার্বনের পরিমাণ কম থাকে। সবচেয়ে তাহলে উচ্চমানের, যদি এটা বলো তো উচ্চমানের কয়লা অ্যান্থ্রাসাইট, উচ্চমান অ্যান্থ্রাসাইট, তারপর বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপর পিট। বাদামি কয়লা বা ব্রাউন কোল কাকে বলে? লিগনাইটকে বলে। ভারতে বেশি পরিমাণে কোনটা পাওয়া যায়? ভারতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোনটি? বিটুমিনাস। এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব, সাউথ ইস্টার্ন রেল সদর দপ্তর কলকাতা। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রেলওয়ে লোকোমোটিভ ওয়ার্ক বা লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন। দক্ষিণ পশ্চিম রেলের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? দক্ষিণ পশ্চিম রেলের মুখ্য কার্যালয়। তাহলে দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর কোথায়? হুবলিতে অবস্থিত, কর্ণাটকের হুবলি। তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান কোথায়? তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান কোথায় তাহলে? নিউজিল্যান্ডে। জহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত? জহর সুড়ঙ্গ, তাহলে জহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত জম্মু কাশ্মীরে, বানিহাল পাস, বানিহাল পাস। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, তাহলে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র হ্রদ। বৈকাল হ্রদ কিন্তু ডিপেস্ট, গভীরতম। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ এটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত, নাগার্জুন সাগর বাঁধ। এন্নোর বন্দর কোথায় অবস্থিত? এন্নোর বন্দর এটি কোন উপকূলে অবস্থিত? যদি কোশ্চেন আসে এন্নোর বন্দর, তামিলনাড়ুতে অবস্থিত, পূর্ব উপকূলে অবস্থিত। কোন ধরনের লেন্স হর্ষদৃষ্টির চিকিৎসায় ব্যবহৃত হয়? হ্রস্ব। হর্ষদৃষ্টি বা মায়োপিয়ার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়ার জন্য অবতল লেন্স, দীর্ঘদৃষ্টির জন্য উত্তল লেন্স। অ্যাকচুয়ালি হ্রস্বদৃষ্টি মানে কি? কাছের জিনিস ঠিকভাবে দেখতে পাওয়া, দূরের জিনিস ঠিকভাবে না দেখতে পাওয়া। আর দীর্ঘদৃষ্টি মানে দূরের জিনিস ভালোভাবে দেখতে পাচ্ছে, কাছের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, তাদের উত্তল লেন্স। সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি? সবচেয়ে মিষ্টি শর্করা নিচের মধ্যে কোনটি? তো সবচেয়ে মিষ্টি শর্করা হলো ফ্রুক্টোজ, যেটা ফলের রস বা মধুতে পাওয়া যায়। কোথায় সোনা দ্রবীভূত করতে পারে? নিচের মধ্যে কোনটি সোনা দ্রবীভূত করতে পারে? সোনা অ্যাকোয়ারিজিয়া। নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের 3:1 অনুপাতের মিশ্রণ। ড্যাশ কার্বনের একটি রূপ নয়, নিচের মধ্যে কোনটি কার্বনের একটি রূপভেদ নয়? বাকিগুলো রূপভেদ।
সিলিকন। সিলিকন আলাদা একটা মেটাল। সবচেয়ে হালকা ধাতু হলো কোনটি? সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। পারদ হচ্ছে তরল ধাতু। কোনটি টুথপেস্টের উপাদান নয়? নিচের মধ্যে কোনটি টুথপেস্টের উপাদান নয়? টুথপেস্টে ফ্লোরাইড থাকে। কোনটি থাকে না তাহলে? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট থাকে না টুথপেস্টে। পঞ্চতন্ত্র কে লিখেছেন? পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম। এবার কিছু আমরা যন্ত্র এবং পরিমাপ করার কি কি পরিমাপ করে। অ্যামমিটার তড়িৎ প্রবাহ পরিমাপ করে, ভোল্টমিটার বৈদ্যুতিক বিভব ভোল্টেজ, গ্যালভানোমিটার বিদ্যুৎ, অল্টিমিটার উচ্চতা পরিমাপ করে, বোলোমিটার তড়িৎচুম্বকীয় বিকিরণ পরিমাপ করে, ব্যারোমিটার বায়ুর চাপ, হাইগ্রোমিটার আর্দ্রতা, হাইড্রোমিটার ডেনসিটি। কিন্তু কিছু তৃণভূমির নাম একটু আগে পড়লাম। ক্যান্টারবেরি কোথায় থাকে তাহলে? নিউজিল্যান্ডে। পম্পাস কোথায়? দক্ষিণ আমেরিকা। প্রেইরি উত্তর আমেরিকা। এগুলো আসে পরীক্ষাতে। প্রেইরি কোথায় দেখতে পাওয়া যায়? 4টা অপশান দিয়ে দেবে। পুস্তাজ কোথায়? হাঙ্গেরি। ল্যানোস তৃণভূমি কোথায়? ভেনেজুয়েলা। তাহলে ল্যানোস তৃণভূমি ভেনেজুয়েলা, পুস্তাজ হাঙ্গেরি, প্রেইরি উত্তর আমেরিকা, পম্পাস দক্ষিণ আমেরিকা। স্টেপস বা টেপিস এটি কোথায়? ইউরোপ ও উত্তর এশিয়া। তৈগা ইউরোপ ও এশিয়া। ভেল্টস দক্ষিণ আফ্রিকা। সাভানা আফ্রিকা অস্ট্রেলিয়া। সাভানা আফ্রিকা। ডাউন্স অস্ট্রেলিয়া। ক্যাম্পাস ব্রাজিল। ক্যাম্পাস তৃণভূমি কোথায় থাকে? ব্রাজিলে। পরীক্ষাতে আসে এগুলো, পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। পার্কল্যান্ড জিম্বাবুয়ে। তুষক নিউজিল্যান্ড। মিচেল ওসিয়ানিয়া অস্ট্রেলিয়া। এল গ্রান চাকো আর্জেন্টিনা। আলং ইন্দোনেশিয়া এবং এশিয়া। আচ্ছা, মন্টানা তৃণভূমি বলিভিয়া। মন্টানা তৃণভূমি দেখতে পাওয়া যায় বলিভিয়াতে। স্থানীয় বায়ু কোথায় দেখা দেবে? এটাও পরীক্ষাতে আসে। চিনুক, মিস্ট্রাল। তাহলে কালবৈশাখী পূর্ব ভারত ও বাংলাদেশ। আঁধি কোথায়? উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চল। তাহলে কালবৈশাখী কোথায়? পূর্ব ভারত ও বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আমাদের আসাম, এগুলোতে। আঁধি উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চল। লু উত্তর পশ্চিম ভারত, কিন্তু লু উত্তর পশ্চিম ভারত পরীক্ষাতে আসে। ফন ইউরোপের রাইন উপত্যকা। ফন। চিনুক রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে। এগুলো প্রত্যেকটা উষ্ণ ও শুষ্ক। চিনুক তাহলে রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে। চিনুককে তুষারবক্ষকও বলা হয়। খামসিন ইজিপ্ট, মিশর। সিরক্কো সাহারা থেকে ভূমধ্যসাগরের দিকে, সিসিলিতে। হারমাট্টান পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে। মিস্ট্রাল একটি শীতল। এটি আল্পস পর্বত থেকে ফ্রান্সের দিকে এটি প্রবাহিত হয়। মিস্ট্রাল। এখন পম্পেরো একটি উষ্ণ শুষ্ক আন্দিজ পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়। সোলানো সাহারা থেকে লাইবেরিয়ার দিক করে। বোরা শীতল ও শুষ্ক হাঙ্গেরির বহির্ভাগ থেকে উত্তর ইতালি। তাহলে বোরা কোথায়? ইতালি। পুনাস আন্দিজ পর্বতের পশ্চিম ঢাল। পুনাস। ব্লিজার্ড শীতল তুন্দ্রা অঞ্চলে। ব্লিজার্ড। ব্রিকফিল্ডার অস্ট্রেলিয়া। পুরগা শীতল রাশিয়ার তুন্দ্রা অঞ্চল। ল্যাভেন্ডার স্পেনে প্রবাহিত একটি শীতল বায়ু। নরওয়েস্টার একটি উষ্ণ বায়ু, নিউজিল্যান্ডে প্রবাহিত হয়। একটি উষ্ণ বায়ু, নিউজিল্যান্ড। ব্রিকফিল্ডার অস্ট্রেলিয়া। ব্লিজার্ড। ভারতের বিভিন্ন গবেষণাগার। কেন্দ্রীয় ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থান কোথায়? নিউ দিল্লি। ধান গবেষণাগার কটক, ওড়িশার কটক। কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলা। কেন্দ্রীয় আখ গবেষণাগার কোয়েম্বাটুর। কেন্দ্রীয় তামাক গবেষণাগার রাজামুন্দ্রি। কেন্দ্রীয় সড়ক গবেষণাগার নিউ দিল্লি। কেন্দ্রীয় চিনি গবেষণাগার কানপুর। লাক্ষা গবেষণাগার রাঁচি। দুগ্ধ গবেষণাগার কার্নাল আসে এটি পরীক্ষাতে। কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার ধানবাদ। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার চেন্নাই। কেন্দ্রীয় খনি গবেষণাগার ধানবাদ। কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার লখনৌ। ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ পুনে ও দিল্লি। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া জাদুগড়া।
ভারতীয় মহাকাশ গবেষণাগার বেঙ্গালুরু, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। কেন্দ্রীয় গম গবেষণাগার পুসা, ধান কটক, গম পুসা। দুগ্ধ কার্নাল, পাট গবেষণাগার পশ্চিমবঙ্গের ব্যারাকপুর, মৎস্য গবেষণাগার জুনপুট, চা গবেষণাগার টোকলাই জোরহাট, আসামের জোরহাট গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় কফি গবেষণাগার কাসারগড়, চিকমা গালুর কফি গবেষণাগার। কার্পাস গবেষণাগার নাগপুর। কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার মহীশূর। পেট্রোলিয়াম গবেষণাগার দেরাদুন। জাতীয় সমুদ্র গবেষণাগার পানাজি। জাহাজ গবেষণাগার চেন্নাই। বস্ত্র গবেষণাগার পুনে। সমুদ্র গবেষণাগার তাহলে গোয়ায় পানাজিতে অবস্থিত। বস্ত্র গবেষণাগার পুনে। কেন্দ্রীয় মেডিসিন ঔষধ গবেষণাগার দিল্লি। ম্যালেরিয়া গবেষণাগার দিল্লি। প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা কলকাতা। কেন্দ্রীয় নারকেল গবেষণাগার কাসারগড়। কেন্দ্রীয় বিল্ডিং গবেষণাগার রুড়কি। কেন্দ্রীয় বিল্ডিং গবেষণাগার